নমস্কার বন্ধুরা, আমরা এখন তেনজিং নর্গে বাস স্ট্যান্ডের দিকে এগোচ্ছি। একটা টোটো নিয়ে নিয়েছি। এই হচ্ছে লাগেজ, এই হচ্ছে সৌরভ। নিজে খালি অ্যাকোয়া ডায়মন্ডের এনজিপি রেলওয়ে স্টেশনে নামার পর আমরা সোজা টোটো নিয়ে নিয়েছি। আর টোটোয় করে আমরা চলে এসেছি তেনজিং নোরগে বাস ডিপোতে। এটাকে শিলিগুড়ি বাস ডিপো বলা হয়। তো এখান থেকে বিভিন্ন জায়গার বাস ছাড়ে। তো আমরা দার্জিলিংয়ের বাস এখান থেকে পেয়ে গেছি। এখান থেকে ছোট ছোট বাসগুলো ছাড়ে, এসবিএসটিসির বাসগুলো। তো অনেকক্ষণই আমাদের ওয়েট করতে হয়েছিল, কারণ বাস স্ট্যান্ডে গাড়ি ছিল না। প্রায় আধ ঘন্টা ওয়েট করলাম, লাইন দিয়ে টিকিট কাটলাম এবং বসার জায়গা পেয়ে গেছি। জানলার ধারে দুটো সিট পেয়েছি এবং লাগেজটা পাশেই রেখে দিয়েছি। ও বাসে যে কটা সিট ছিল সে কটা তো ভর্তি হলোই, সঙ্গে কিছু লোক আছে যারা দাঁড়িয়ে উঠেছেন, তবে এমন কিছু ভিড় নেই। বাস ছেড়ে দিয়েছে, প্রাকৃতিক দৃশ্য মনোরম চালু হয়ে গেছে, যেটা হয় আর কি, পাহাড়ে চালু হয়ে গেছে। এনজিপি থেকে দার্জিলিং আসার জন্য অনেকগুলোই মাধ্যম রয়েছে। সবথেকে ইজিয়েস্ট এবং যেটা সবাই নিয়ে থাকেন সেই মাধ্যমটা হলো ওখান থেকে শেয়ার গাড়ি। এনজিপি স্টেশন থেকে 250 টাকা দিলেই শেয়ার গাড়ি পাওয়া যায়। তবে শেয়ার গাড়িতে কিন্তু 10 জন তোলে। তো যতক্ষণ না 10 জন হবে শেয়ার গাড়ি ছাড়বে না। প্লাস আরেকটা প্রবলেম হচ্ছে, শেয়ার গাড়িতে 10 জন গোতাগুতি করে যেতে হয়। ওটা মোটামুটি রেট আছে 250 টাকা থেকে 300 টাকা। এছাড়া সেকেন্ড অপশান হচ্ছে পুরো গাড়িটা আপনি রিজার্ভ করে নিতে পারেন। সেক্ষেত্রে পুরো গাড়ির ভাড়াটা আপনাকে দিতে হবে 3000, 3500 বা কখনো 2500 টাকাতেও হয়ে যায়। এনজিপি স্টেশন থেকে একটা ট্রেন ছাড়ে, যে ট্রেনটা এই রাস্তার বরাবর রেল লাইন দেখা যাচ্ছে, পাশ দিয়ে যে রেল লাইন গেছে সেই রেল লাইন দিয়ে এই ট্রেনটা যায়, টয় ট্রেন। তো এই ট্রেনটা সকালবেলা ওই 10:45 নাগাদ ছাড়ে এবং প্রচণ্ড স্লো যায় ট্রেনটা এবং খুবই আস্তে আস্তে যায়। তো মোটামুটি ট্রেনটা ওই 10:45 ছাড়ে এবং ওখানে পৌঁছাতে 5:30, 6টা বাজিয়ে দেয়। তো আমরা ভাবলাম যে এবারে এই জার্নিটা একটুখানি অন্যরকম করব এবং যাতে মানুষ জানতে পারে যে বাসেও যাওয়া যায় দার্জিলিং। তো সেই জন্যই ভিডিওটা করা। আমার ভিডিওটার পারপাস হচ্ছে যে এই মাধ্যমগুলো ছাড়াও দার্জিলিং কীভাবে যাবেন সেটা জানানো। দার্জিলিং তো লোকে অনেক রকমভাবেই যায়। ম্যাক্সিমাম লোক শেয়ার গাড়িতে অ্যাভেল করেন, কিন্তু আপনারা এইভাবেও যেতে পারেন। এটা অনেক ইজি এবং অনেক কমফোর্টেবল জার্নি, কারণ গাড়িতে যা ঝাঁকুনি হয় আর ডিজেলে গন্ধ ছাড়ে, তার থেকে বাসে করে যাওয়া অনেক বেটার লাগছে আমার। বন্ধুরা, ঠান্ডা কিন্তু শুরু হয়ে গেছে। এখনই মোটামুটি সোয়েটার বার করতে হলো। পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে, তো ঠান্ডাও শুরু হয়ে গেছে পাহাড় শুরু হওয়ার সাথে সাথে। শিলিগুড়ি থেকে দার্জিলিং মোটামুটি 70 থেকে 72 কিলোমিটার রাস্তা। আর এই রাস্তাটা গাড়িতে গেলে 2.5 থেকে 3 ঘন্টা লাগে, আর বাসে মোটামুটি 3 ঘন্টা লাগার কথা, 3 থেকে 3.5 ঘন্টা। এবার ডিপেন্ড করছে রাস্তায় কতটা জ্যাম আছে, কারণ বাস তো কাটিয়ে যেতে পারবে না, ওকে ওয়েট করতে হবে। আর এই রাস্তাগুলো সিঙ্গেল রাস্তা মানে যেদিক দিয়ে গাড়ি যাচ্ছে সেদিক দিয়েই গাড়ি আসছে। তো সেখানে রাস্তায় জ্যাম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ ছোটো গাড়িকে আগে পাশ দিয়ে দিতে হচ্ছে, গাড়িটা দাঁড়িয়ে যাচ্ছে, পেছনের গাড়িগুলোকে আগে সাইড দিয়ে দিচ্ছে। তো সেই জন্য টাইমটা একটু বেশিই লাগবে বলে মনে হচ্ছে। তবে যাই হোক, শেষ অবধি গেলে জানতে পারবো কত টাইম নিচ্ছে। আমাদের এই বাসটা শিলিগুড়ি থেকে দার্জিলিং বাস স্ট্যান্ড অবধি যাবে। দার্জিলিং বাস স্ট্যান্ড মানে যেখানে
দার্জিলিং লেখাটা আছে সেই জায়গা অবধি যাবে। বাতাসের লুকটা ছাড়িয়ে আর একটু এগিয়ে এটা দাঁড়াবে। তো আমরা ম্যালের কাছে রুম নিয়েছি। তো মাঝখান দিয়ে একটা রাস্তা রয়েছে দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে, তো ওই রাস্তা ধরে ধরে উঠে যাব সিঁড়ি দিয়ে। তো আর অন্যরকমভাবেও যাওয়া যায় ঘুরে ঘুরে। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছায়, সেটার উপর ডিপেন্ড করছে। এবারে প্ল্যানটা একটু অন্যরকম করেছি, প্রতিবারের না এবারে কিন্তু আমি বাইক নিয়ে আসিনি। এবারে আমরা প্ল্যান করেছি বাসে ট্রেনে করে দার্জিলিং ট্রিপটা করব। তো ট্রেনে করে শিলিগুড়ি এলাম এনজিপি স্টেশন, এনজিপি থেকে আমি বাস নিয়ে নিয়েছি এবং হাতে 3 দিন সময় নিয়েছি, 3 নাইট থাকবো। চলে এসেছি পাহাড়ি রাস্তায়, গাড়িটা ঘুরছে, বাঁক নিচ্ছে। এখানে একটা ক্যাফে রয়েছে, এখানে দাঁড়াবে বলে মনে হচ্ছে। গাড়িটা এখানে পার্ক করছে, বাকি কথা নেবে হবে। তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে উঠেছি, দার্জিলিং যাচ্ছি এসবিএসটিসির বাস। এই যে পেছনে দাঁড়িয়ে আছে, এটা কার্শিয়াং তো দাদা? এটা কার্শিয়াং না না, তাহলে কী নাম আছে জায়গাটার? এমনি নামটা জানি না, কার্শিয়াং অনেক। এখানে একটা হল্ট নিল 10 মিনিটের। ওই ভদ্রলোকের থেকে জিজ্ঞেস করলাম এবং জানতে পারলাম এটা কার্শিয়াং নয়, কার্শিয়াং ঢোকার আগে দাঁড়িয়েছে। একটা দিকে বাঁচো আছে বৃষ্টি হচ্ছে না। আমি এসেছি নভেম্বর মাসের 2nd উইক, তো বৃষ্টি পাইনি, খুবই ভালো ওয়েদার, রোদ রয়েছে এবং ঠান্ডাও রয়েছে। আমি রাস্তাটা দেখানোর চেষ্টা করছি কীভাবে এখানে বেন্ড খেয়ে উঠলো গাড়িটা। যারা মোটর সাইকেলে আসছেন, বাইক নিয়ে আসছেন, প্রচণ্ড এনজয় করতে করতে আসবেন। আমি তো মিস করলাম, এবারে এই রাস্তাটা আমি মিস করলাম সত্যি। এত সুন্দর রাস্তায় বাইক চালানো থেকে। আর এদিকে পাহাড়টা দেখুন কত সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, বলে বর্ণনা করা যাবে না। একটু ফটো সেশন করে নিই, গাড়িটা দাঁড়িয়েছে। গাড়ি ছেড়ে দিয়েছে, চলেছে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। আমরা ঢুকছি কার্শিয়াং, অলমোস্ট হাফ চলেই এসেছি, দার্জিলিংয়ের হাফ আমরা চলেই এসেছি। পাশ দিয়ে ট্রেন লাইন চলেছে, এটা টয় ট্রেনের লাইন। যেই ট্রেনটার কথা আমি বলছিলাম যে শিলিগুড়ি থেকে ছাড়ে, এনজিপি স্টেশন থেকে 10:45 সকালবেলা যে ট্রেনটা ছাড়ে এই লাইনটা দিয়েই যায় এবং সারাদিন লাগিয়ে দেয়। কিন্তু এই ট্রেনে যদি একবার আসেন, দার্জিলিংকে উপভোগ করতে করতে আসবেন। যদি হাতে সময় থাকে আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই এই ট্রেনটা একবার চড়ুন। আমি প্রথমবার যখন দার্জিলিং এসেছিলাম এই ট্রেনটায় আমি চড়েছিলাম এবং সারাদিন লেগেছিল, সন্ধ্যাবেলা এসে পৌঁছেছিলাম। খুবই সুন্দর, খুবই এনজয় করতে করতে যাবেন, এটুকুনি কথা দিলাম। সাইডের লাইনটা রয়েছে। বন্ধুরা, পাহাড়ে আসলে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, এখানের মানুষরা কিন্তু অনেক ডিসিপ্লিন হয়। এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে লাইনের মধ্যে, ওরা চাইলে কিন্তু উল্টোর দিকে রাস্তা দিয়ে এসে রাস্তা জ্যাম করতেই পারতো, যেটা আমাদের কলকাতায় হয়ে থাকে, বাক্সাকাস এরিয়ায় হয়ে থাকে, রাজাবাজার এরিয়ায় হয়ে থাকে। কিন্তু এরা কিন্তু একটা সাইডে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং ওয়েট করছে কতক্ষণে অন্য দিকের গাড়িটা আসবে, তারপরে ওরা আস্তে করে এগোবে, আদারওয়াইজ কেউই যেতে পারবে না। তো আমাদের ওদের থেকে কিন্তু শেখা উচিত, পাহাড়ের মানুষদের থেকে এই ডিসিপ্লিনটা শেখা উচিত।
প্রতিটা ড্রাইভারকে, প্রতিটা রাইডারকে। আপনারা দার্জিলিংয়ে এলে কিন্তু সাইট সিন করতে একদমই ভুলবেন না। এখানের বিখ্যাত সাইট সিনের মধ্যে টাইগার হিলটা কিন্তু পড়ে। যদি আকাশ পরিষ্কার থাকে তো টাইগার হিলটা সকাল 4টার সময় যেতে ভুলবেন না। এখান থেকে কিন্তু পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এবং খুবই ভালোভাবে দেখা যায়। এছাড়াও রয়েছে বাতাসিয়া লুপ, রক গার্ডেন, মনেস্ট্রি, গঙ্গামাইয়া পার্ক, পিস প্যাগোডা, চিড়িয়াখানা আর আপনার তেনজিং নোরগে মিউজিয়াম। তো অবশ্যই সাইট সিন করবেন দার্জিলিংয়ে এলে। আমরা অলমোস্ট দার্জিলিংয়ে চলেই এসেছি। তো বন্ধুরা, যারা দার্জিলিংয়ে এসছেন, বহুবার এসছেন, তো একবার অবশ্যই বাসে করে ট্রাই করবেন এবং জানাবেন কেমন লাগলো, জার্নিটা কতটা কমফোর্টেবল লাগলো, কি আপনাদের জার্নিটা কমফোর্টেবল হলো না, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যতটা পারবেন শেয়ার করবেন, যাতে মানুষ জানতে পারে যে দার্জিলিং কিভাবে আসা যায়। তো শিলিগুড়ি থেকে দার্জিলিং আসতে গেলে একটা কমফোর্টেবল এবং পকেট ফ্রেন্ডলি জার্নি যদি করতে চান তবে বাসে করে অবশ্যই আসবেন। বাসের ভাড়া কিন্তু মাত্র 105 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাসের ভাড়া মাত্র 105 টাকা। তো আপনি 105 টাকা দেবেন আর শিলিগুড়ি থেকে দার্জিলিং বাসে করে চলে আসবেন। যেখানে একটা গাড়ি বুক করতে গেলে 2,5-3 হাজার টাকা নিয়ে নেয়, টয় ট্রেনে 1,500 টাকা নিয়ে নেয়। তো বাসে করে আপনারা আসতেই পারেন। যারা বছরে 2-3 বার করে দার্জিলিং আসেন, তো একবার এইভাবে আসবেন এবং অনেক টাকা সেভ হবে আপনাদের। আর জার্নিটা অনেক কমফোর্টেবল জার্নি ছিল এবং ডিজেল পেট্রোলে কোনো গন্ধ নেই, জানলার ধারে সিট, তো কোনো প্রবলেমই হয়নি। এই বাসে জেনারেলি ট্যুরিস্টটা কমই থাকে, ম্যাক্সিমাম এখানে লোকাল লোক থাকে এবং কিছু স্টুডেন্টও রয়েছে। তো ট্যুরিস্ট কম পাবেন গাড়িতে এবং অনেকে জানে না বলে যেতে পারে না। ম্যাক্সিমাম লোক জানে না যে শিলিগুড়ি থেকে বাসেও আসা যায়। দার্জিলিং কিন্তু এই মারুতি ওমনি গাড়ি খুব চলে। আমি প্রচুর দেখছি রাস্তায় বন্ধ হয়ে যাওয়া মারুতি ওমনি, যেটা প্রোডাকশানই বন্ধ হয়ে যায়, সেই গাড়িটা কিন্তু পাহাড়ে খুব চলছে। এই যে আরেকটা মারুতি ওমনি। অ্যাকচুয়ালি গাড়িটা ছোট এবং ঘোরাতে খুব শর্ট জায়গায় খুব ঘুরে যায় তাড়াতাড়ি, সেই জন্যই মনে হয় চলে। আর গাড়িটা হালকাও গাড়ি, ফুয়েল কনজামশনও কম এবং নাম্বার অফ ক্যাপাসিটিও অনেক বেশি। 800 সিসির গাড়ি, এত সুন্দর পারফরমেন্স, সেই জন্য পাহাড়ে বেশি চলে। পাশ দিয়ে লাইন চলেছে, রেল লাইন। তো আপনারা যারা এই টয় ট্রেন মিস করে যাবেন, দার্জিলিংয়ে এসে কিন্তু দার্জিলিংয়ের জয় রাইডটাও করতে পারেন। দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশন হয়ে বাতাসিয়া লুপ ঘুরিয়ে আবার দার্জিলিং অবধি যায় এবং 2 রকমের ইঞ্জিন আছে, একটা স্টিম ইঞ্জিন, একটা ডিজেল ইঞ্জিন। দুটো 2 রকম ভাড়া, একটা 1500 টাকা আর একটা হচ্ছে 1000 টাকা। তো এটাও আপনারা চড়তে পারেন। তো যারা এই লং জার্নিটা করতে চান না ট্রেনে করে 7 ঘন্টা ধরে, 6 ঘন্টা ধরে, তো তারা জয় রাইডটাও করতে পারে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে। তো মোটামুটি শেষের দিকে চলে এসছে, দার্জিলিংয়ে আমরা ঢুকছি। আর ভিডিওটার শেষে কিন্তু লাইক দিতে ভুলবেন না, আর যত পারবেন শেয়ার করবেন এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ লাইক, প্লিজ সাবস্ক্রাইব। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থভাবে দার্জিলিং ঘুরুন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো। Allah
টাকা চলবে না ছিঁড়া